ঢাকার এক প্রান্তে গলির ভেতরে একটা নবনির্মিত বাড়ি। তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি আমি, শুভ, বয়স 18। পুরনো বাড়ি ছেগে আমরা নতুন বাড়ি বানাচ্ছিলাম। বাবা মা পুরনো বাড়িতেই থাকতেন, আমি একা থাকতাম নতুন বাড়ির একটি সাময়িক ঘরে, রাতের সময় পাহারার জন্য। সেই সময় পাশের বাড়ির একমাত্র মানুষ ছিলেন আঞ্জু কাকি। বয়স 35, খুব বেশি মেকআপ করতেন না, অথচ মুখে এমন এক টান ছিল যেন এক নিঃশ্বাসে তাকিয়ে থাকা যায়। আমার মা একদিন এসে কাকির সাথে আলাপ করিয়ে গিয়ে বললেন, কাকির একটু খেয়াল রাখবি, কোনো দরকার হলে যেন তোকে ডাকে। প্রথম সন্ধেটা কাকি এসে আমার ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, ভয় লাগছে না তো একা? আমি মুচকি হেসে বললাম, ভয় পেলে তো থাকতাম না কাকি। সেদিনই প্রথম অনুভব করলাম এই একাকিত্বের ভেতরে কেউ আমার জন্য দরদ নিয়ে এসেছেন। পরদিন রাতে হালকা বৃষ্টি নামল। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। আলো বলতে শুধু চার্জার লাইটের ম্লান আলো। কাকি এসে দাঁড়ালো দরজার পাশে ভেজা শাড়িতে, কাঁধ থেকে ওড়না সরে একপাশে ঠেকেছিল। আজ একটু বসতে পারি তোমার কাছে? হ্যাঁ কাকি, আসেন না, আমি বললাম। বসে পড়লেন টেবিলের পাশের খাটে। আমি বই খুলে রেখেছিলাম, তাতে মানবদেহের ছবি। হেসে উঠলেন কাকি, তুই এসব পড়িস এইটুকু বয়সে? আমি মাথা নামিয়ে বললাম, পড়তেই হয়তো, সব অঙ্গ নিয়েই পড়া, মানব শরীর তো আশ্চর্য। কাকি নিঃশব্দে বললেন, মানব শরীর সত্যিই খুব রহস্যময়, তাই না? তার চোখে কেমন এক অদ্ভুত জ্যোতি খেলে গেল। আমার বুকের ভেতর তখন অজানা এক ঢেউ খেলছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু চার্জার লাইটের আলোয় দেখা যাচ্ছিল তার মুখ, ভেজা চুল আর বুকের উপর জড়ানো শাড়ির ভাঁজ। আমি তাকিয়েছিলাম, খুব সরল চোখে, অথচ ভিতরে সবকিছু তোলপাড়। কাকি হয়তো বুঝতে পারলেন, নরম গলায় বললেন, শুভ, তোর মনে অনেক কথা জমে আছে, তাই না? আমি মাথা নিচু করে বললাম, হয়তো, বলা হয় না কাকে। তিনি এগিয়ে এসে আলতো করে আমার গাল ছুঁয়ে বললেন, আমি শুনব, যখন বলবি। আমার মনে হল বহুদিন পর কেউ আমাকে বুঝতে চাইছে। হাত বাড়িয়ে আমি তার হাত ধরলাম, একটা উষ্ণ হাত, যেন অনেক শীতের পরে হঠাৎ পাওয়া রোদ। আমরা দুজনেই চুপ, শুধু জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে। কোনো কথা নেই, অথচ যেন অনেক কথা বলা হয়ে যাচ্ছে। হঠাৎই বিদ্যুৎ ফিরে এলো। কাকি উঠে দাঁড়ালেন, আজ যাই, কাল আবার আসব। আসবেন তো? আমি জিজ্ঞেস করলাম। তিনি শুধু মুচকি হেসে বললেন, তোকে একা ছেড়ে কিভাবে থাকি বলো তো? আমি জানতাম এই রাতে যা শুরু হলো তা কেবল একা ঘরে থাকার গল্প নয়, বরং এক গভীর, অদ্ভুত অনুভূতির জাল, যেখানে একজন কিশোর ধীরে ধীরে বুঝতে শিখছে মন, শরীর, সম্পর্ক আর একাকিত্বের ভাষা। দুপুরটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। বাড়ির মিস্ত্রিরা সেদিন আসেনি, গেট বন্ধ, আশেপাশে কারো সাড়া নেই। আমি একা বসেছিলাম বারান্দায়, একটা পুরনো বই নিয়ে। হঠাৎ সামনের গেট খুলে কাকি ঢুকলেন, হাতে একটা বালতি। শুভ, টিউবওয়েল থেকে একটু পানি নেব ভাবছিলাম, বাড়িতে চাপ নেই আজ। নেন কাকি, আমি টিপে দিচ্ছি। উঠে দাঁড়িয়ে বললাম। দুজনেই এগিয়ে গেলাম টিউবওয়েলের কাছে। কাকি জানালেন, আজ একটু গরম লাগছে বেশি, ভাবছিলাম গোসলটাও সেরে নিই। আমি একটু চমকে গেলাম। কিছু বলার আগেই কাকি মুচকি হেসে বললেন, ভয় পেয়েছিস নাকি? আমি তোদের বাড়ির মতোই দেখি তোকে। এখানে কেউ নেই, ভাবলাম তোর সাহায্য পেলে কাজটা সহজ হবে। আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে কাকি, বললেই হলো, আমি আছি। কাকি ধীরে ধীরে শাড়ি সামলে পানি নিতে শুরু করলেন। ভেজা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছিল। গলায় প্যাঁচানো ওড়নাটা খুলে ফেললেন, তাতে তার সাদামাটা ব্লাউজটা আরও স্পষ্ট হয়ে উঠল। আমি নিজে চোখ ফিরিয়ে নিচ্ছিলাম, অথচ মন যেন আটকে গিয়েছিল। কাকি বললেন, পিঠে সাবান দিতে পারছি না রে, তুই দিস না একটু। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর সাবানটা হাতে নিয়ে আলতো করে তার পিঠে ঘষে দিলাম। ভেজা শরীরে স্পর্শ করতে গিয়ে প্রথমবার জানলাম কেউকে ছুঁয়ে দেওয়ার চেয়ে অনুভব করে স্পর্শ করাটা আরও বেশি গভীর কিছু। ধরিস তো বেশ নরম হাতে,
কেউ কখনো এভাবে ছুঁয়েছে তোকে? না কাকি, আমারও মনে হয় কেউ এভাবে ছুঁয়ে দেয়নি আমাকে বহুদিন। কাকি ধীরে ধীরে ফিরলেন। আমার চোখের সামনে তার বুকের কাপড়ে ভেজা ছাপ। কাকির চোখে এক আশ্চর্য রকম স্নিগ্ধতা। আমার দৃষ্টি নিচু হয়ে এলে কাকি হেসে বললেন, ভয় পেয়েছিস? আমি মাথা নাড়ালাম। আমার কণ্ঠ যেন গলায় আটকে দিয়েছিল। হঠাৎ বাইরের গেট খুলে শব্দ হল। আমার মা হঠাৎ এসেছেন কিছু জিনিসপত্র নিয়ে। আমি তাড়াতাড়ি পেছন দিকে সরে গেলাম। কাকি দ্রুত কাপড় গুছিয়ে নিয়ে এগিয়ে গেলেন। মা ঘরে এসে বললেন, তুই তো বাইরে, দরজা খুলে দিলি না কেন? আমি হাসতে হাসতে বললাম, আসলে টিউবওয়েলের পাশে ছিলাম, শুনিনি। কিন্তু ভেতরে ভেতরে মনটা অন্যরকম কাঁপছিল। সেদিন রাত আমি ঘুমোতে পারছিলাম না। বারবারই মনে পড়ছিল ভেজা কাকির সেই উপস্থিতি, তার গায়ের ঘ্রাণ, তার চোখে আমার প্রতি যে নির্ভরতা আর অভিমান মেশানো দৃষ্টি। রাত 1:30টার দিকে হঠাৎ দরজায় টোকা। কাকি, চোখ লাল, মুখে অদ্ভুত বিষণ্ণতা। ঘুমোচ্ছিস? না কাকি, এই তো জেগে। তিনি এসে ধীরে ধীরে পাশে বসে বললেন, তুই আছিস বলেই বুঝি আজ নিজেকে এতটা নির্ভর মনে হচ্ছে? আমি অবাক হয়ে তাকালাম। তিনি হঠাৎ আমার কাঁধে মাথা রাখলেন, একটা নিঃশ্বাস নিলেন গভীরভাবে। তুই না থাকলে হয়তো ভেঙে পড়তাম আজ। কি হয়েছে কাকি? সব পরে বলবো, শুধু এইটুকু জান, আমি একা, খুব একা। আমি ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলাম। একটা আলিঙ্গন, যেখানে কোনো কামনা নেই, শুধু ছিল ভরসা, উষ্ণতা এবং এক অদ্ভুত বোঝাপড়া। রাত তখন প্রায় 2টো। ঘরের দরজা আধখোলা। বাতাসের ঝাপটা জানালার পর্দাকে দুলিয়ে দিচ্ছে। আমার পাশে বসে থাকা অঞ্জু কাকি নিঃশব্দে কাঁপছিলেন। না, ঠান্ডায় নয়। এই কাঁপুনি যেন অনেক দিন জমে থাকা অভিমান, বিষণ্ণতা আর ক্লান্তির। আমি ধীরে ধীরে তার গালে হাত রাখলাম। তার মুখটা আমার দিকে ফিরল। চোখ দুটো লাল, কিন্তু তাতেও এক ধরনের কোমল দীপ্তি। তুই ভাবছিস নিশ্চয়ই আমি কেন এত কাছে এলাম, তাই না? ভাবছি না কাকি, শুধু চাই আপনি স্বস্তি পান। শুভ, তোরা যখন ছোট ছিলি, আমি তখন ভাবতাম আমার জীবন হয়তো অনেক সুন্দর হবে, ভালোবাসা পাব, সংসার সাজাব। তিনি থামলেন, একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কিন্তু কাকাকে তো তুই চেনিস, একরকম লোক দেখানো মানুষ। বাইরে যত আদর্শ, ভেতরে ততটাই ফাঁপা। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। তিনি কি আপনাকে ভালোবাসেন না? ভালোবাসা? সে তো অন্য নারীর সাথে সম্পর্ক রেখে ঘুরে বেড়ায়। ঘরে ফিরে কোনোদিন জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি। একটু থেমে কাকি আমার দিকে তাকালেন। তুই জানিস, এমন এক একটা রাত আসে যখন মনে হয় কেউ যদি থাকতো পাশে, একটু শুধু জড়িয়ে ধরত, বলতো তুমি একা নও। আমি নিঃশব্দে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলাম। তিনি ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখলেন। শুভ, তুই ঠিকই করিসনি তো আমাকে এতটা কাছে টেনে। কিছুই ভুল নাই কাকি। আমি শুধু চাই আপনি বুঝতে পারেন, আপনাকে কেউ বুঝতে চায়। তিনি আমার কাঁধে মাথা রেখে চুপ করে রইলেন। আমার হাতগুলো তার পিঠ ছুঁয়ে রইল, উষ্ণ, স্থির। ধীরে ধীরে কাঁপন থেমে গেল। এই প্রথম বুঝতে পারলাম, কাউকে ভালোবাসা মানে শুধু শরীরে টান নয়। ভালোবাসা মানে কাউকে এমনভাবে আগলে রাখা যাতে তার মনটা একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পর কাকি আলতো করে আমার মুখে তাকিয়ে বললেন, শুভ, তুই না থাকলে আমি হয়তো আজ কান্না থামাতেই পারতাম না। আমি হেসে বললাম, আমিও তো আপনাকে ছাড়া এতদূর একা আসতে পারতাম না। কিছু সময় একে অপরের গায়ে মাথা রেখে চুপচাপ বসেছিলাম। হৃদয়ের গতি, নিঃশ্বাসের আওয়াজ, আর ছিল এক অদ্ভুত মানসিক টান যা কোনো কথা ছাড়া সব বলে দিতে পারত। হঠাৎ বাইরের কুকুরের ডাকে কাকি চমকে উঠলেন। আমি এবার যাই, লোকমুখে কিছু উঠলে। কিন্তু আবার আসবেন তো কাকি? তুই ডাকলে তো আসতেই হবে। আমি আজ নিজেকে তোর মাঝে খুঁজে পেয়েছি। তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন অন্ধকারে। আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম তাকে। চাঁদের আলোয় ভেজা চোখ,
কিন্তু হালকা হাসি মুখে। সেদিন কলেজে হঠাৎ একটাই ছুটি হয়ে গেল। রোদটা বেশ কোমল ছিল। বাইরে একটা হালকা হাওয়া বইছিল, যেমনটা সাধারণত বসন্তের শেষ ভাগে হয়। বাড়ি ফিরতেই দেখলাম পাশের বারান্দা থেকে কাকি ডাকলেন, শুভ, আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ কাকি, আজ ক্লাস কম ছিল, তাই চলে এলাম। তিনি একটু থেমে বললেন, তাহলে এসো, দুপুরের খাবার একা একটা ভালো লাগছিল না। রান্না করেছি তোমার পছন্দ মতো, খাসির মাংস আর পোলাও। সত্যি? আমি হেসে উঠলাম। তার হাসিটাও তখন ভীষণ কোমল লাগল, যেন একদম ঘরের আপন মানুষ ডাকছে। রান্নাঘরটাতে ঢুকতেই চোখে পড়ল কাকির পরনে হালকা রঙের একটা ঘরের কামিজ, চুল পেছনে বেঁধে রাখা, গাল দুটো হালকা ঘেমে চকচক করছে। তুই হাত মুখ ধুয়ে আয় আগে, তিনি বললেন। আমি ধুয়ে এসে মাটির ছোট্ট চৌকিতে বসতেই তিনি আমার সামনে খাবার সাজিয়ে দিলেন। পাশে বসে বললেন, আমারও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু তুই আসবি ভেবে রান্না করলাম। আমি একটু থমকে বললাম, আপনি কি জানতেন আমি আসব? মন বলছিল হয়তো আজ শুভকে দরকার হবে আমার। আমি হেসে ফেললাম। কাকির দিকে তাকাতেই চোখে পড়ে গেল ওনার গলার নিচে কয়েক ফোঁটা ঘামের বিন্দু। কেমন এক অদ্ভুত টান কাজ করছিল মনে। তিনি দেখলেন আমি তাকিয়ে আছি। কি রে, গরমে ঘেমে গেছি তাই না? না কাকি, মানে আপনি ক্লান্ত দেখাচ্ছেন। তুই থাকলে সব ক্লান্তি ভুলে যাই শুভ। তার গলা একটু কাঁপছিল। হঠাৎ আমার হাতটা আলতো করে ধরলেন। তুই জানিস, তোকে কাছে পেলে মনে হয় আমি আবার মেয়েবেলা ফিরে পাই। আমি একটু চুপ করে গেলাম। আমার হাত তার হাতে। সেই হাত থেকে শরীরের দিকে যেন উষ্ণতার ঢেউ ছড়িয়ে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, শুভ, তোকে প্রথম দেখার দিন থেকেই মনে হয়েছিল এই ছেলেটা আমার নিঃসঙ্গতা বুঝবে। জানি না কেন। আমি মুখ তুলে বললাম, কারণ আমি নিজেও একা, আর একাকিত্বকে বুঝি খুব গভীরভাবে। এক মুহূর্ত চুপ। তারপর তিনি হঠাৎ আমাকে আলিঙ্গন করলেন। সেই আলিঙ্গনটা ছিল না কোনো কামনার, ছিল শুধু এক ভরসার, নির্ভরতার আর ভালোবাসার শ্বাসভর্তি স্পর্শ। তার গায়ের ঘ্রাণ, তার হৃদয়ের ধুকপুকানি, সবকিছু যেন আমাকে